দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন গভর্নমেন্ট যে কলেজ, সেই গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপের কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দিয়েছে। 16ই জানুয়ারি থেকে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। ধীরে ধীরে ধাপে ধাপে বিভিন্ন যে ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ডাক পাবে। তো ইন্টারভিউ প্রক্রিয়ার ধরন বা বলতে পারো ইন্টারভিউ প্রক্রিয়ায় কি টাইপের হয় সেই সম্পর্কে আমি একটুখানি নতুন যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও বলছি যে তোমরা যারা সিলেকশান পেয়েছো ইন্টারভিউতে, কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউর ব্যাপারগুলো ঠিক কেমন সেই সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। প্রথমত, কলেজ সার্ভিস কমিশনে যেদিন ইন্টারভিউ ডেট হবে কিছু জিনিস মার্ক করো। সেই দিন টেন্টেটিভলি মোটামুটি যে টাইমটা আছে সেই টাইমের আধা ঘন্টা আগে তোমরা কিন্তু ভেন্যুতে চলে যাবে। ক্লিয়ার? এবার ভেন্যুতে গিয়ে তোমার যে ভেন্যু সিলেকশন রয়েছে সেইখানে গিয়ে তোমার কিন্তু সেদিনকে সমস্ত কিছু কিন্তু অরিজিনাল ডকুমেন্টেশন নিয়ে যাবে। ক্লিয়ার? পেপার পাবলিকেশন নিয়ে যাবে, এক সেট জেরক্স তার করে ইন্টারভিউ বোর্ডে কিন্তু সেগুলো দেবে। বোঝাতে পারলাম? এইবার কলেজ সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ যে টাইপ, সেখানে কিন্তু তোমার সাবজেক্ট থেকে প্রশ্ন করবে। প্রথমে গিয়ে তুমি যখন ইন্টারভিউ তোমার ডাক আসবে, সিরিয়ালি হবে। যারা ইন্টারভিউ দিয়েছো তারা তো অবশ্যই জানো। তো সিরিয়ালি ডাকে তোমাকে গিয়ে উপস্থিত হতে হবে, গিয়ে তোমাকে অ্যাটেন্ডেন্স থাকে, সই করিয়ে আপনি নিজের সম্পর্কে বলতে বলে। দেখবে হয়তো 4 জন 5 জন 3 জন এরকম ইন্টারভিউ বোর্ডে থাকে। বসুন, নিজের সম্পর্কে বলুন। ইংরেজিতে প্রশ্ন করে, 90% কিন্তু ইংরেজিতে প্রশ্নটা করে যে প্লিজ বি সিটেড অ্যান্ড টেল সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। এই রকমভাবেই কিন্তু তারা প্রশ্নটা করে। ক্লিয়ার? তো তুমি সেইখানে যদি বাংলাতে বলতে পারো, এবং তোমার যদি মনে হয় তুমি ইংরেজিতে তার কথোপকথন করতে তুমি পারো, তাহলে তুমি ইংরেজিতে করতে পারো। তো সেই ভাষাটা কোনো ব্যাপার না, তোমার জ্ঞানটা তোমাকে কিন্তু সেখানে কাজে লাগাতে হবে। তারপর তুমি বললে যে তোমার নাম অমুক, তোমার এটা এরকমও বলে যে বিএসসি থেকে, গ্র্যাজুয়েশন থেকে তোমার সম্পর্কে বলো। তাহলে তোমাকে বলতে হবে, নমস্কার স্যার, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমার নাম ভাস্কর চক্রবর্তী, আমি 2015 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত, ঠিক আছে, এরকমভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন বা স্নাতক কমপ্লিট করি, এবং তারপরের বছর আমি ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি বা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে, যে যার যেরকম যেটা আছে, আমি সেখান থেকে স্নাতকোত্তর কমপ্লিট করি। বর্তমান সময় আমি কেউ যদি বিএড করে থাকো তাহলে সে বিএড বলবে, কেউ রানিং অবস্থায় থাকলে সেটা বলতে পারো, বা কেউ যদি পিএইচডি করছো যে আমার পিএইচডি কমপ্লিট করেছি, এরকমভাবে তোমাকে তোমার অ্যাকাডেমিক যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেটা বলতে হবে। তো এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ইন্টারভিউ বোর্ডে তারপরে তোমাকে জিওগ্রাফি থেকে 2 থেকে 3টে টপিক বলতে বলবে, নাও বলতে পারে। তুমি তোমার সাবজেক্ট যদি হিস্ট্রি হয় তুমি হিস্ট্রি থেকে বলবে, তোমার সাবজেক্ট যদি বটানি হয় বটানি থেকে, মানে তোমার সাবজেক্ট থেকে কিছু টপিক বলতে পারে। এবার নাও, এমন না যে তোমাকে বলতে বলবে, তোমাকে কিন্তু নাও বলতে হতে পারে। এইবার যখনই তুমি এই টপিক রিলেটেড কথা তুমি বলছো, তখন টপিক রিলেটেড কথার মাঝখানে কিন্তু তোমাকে কিছু জিনিসকে ওরা যুক্ত করবে। কীরকম? যে আপনি এই টপিকটার ব্যাপারে কিছু জানেন, এরকমও বলতে পারে। আমি একটা উদাহরণ দিচ্ছি, কথার কথা এরকম বলতে, আপনি জিওগ্রাফি আপনার ছিল গ্র্যাজুয়েশন, কারণ সিলেবাস যেহেতু চেঞ্জ হয়,
বিভিন্ন সময় তোমার তখন বলতে হবে হ্যাঁ স্যার বা না স্যার। এবার সাধারণভাবে মোটামুটিভাবে যারা টপিক, ওদের কাছে সিলেবাস মোটামুটি মুখস্থ থাকে এবং কোন সালে কী থাকে ওদের একটা আইডিয়া তৈরি হয়ে যায়, কারণ পড়াতে পড়াতে তারা অভিজ্ঞ। এবার তখন তোমাকে সেই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞাসা করবে যে আপনি তো ঠিক আছে এই ব্যাপারে একটু বলুন। ওকে, তো সেই রকমভাবে তোমাকে কিন্তু ডেমোটাও রেডি করতে হবে। ডেমো মানে হচ্ছে টিচিং লার্নিং মেথড, অর্থাৎ তোমার টিএলএম যাকে বলে, তোমাকে কিন্তু তাদের সামনে পড়াতে হবে। যেরকম আমরা স্কুলে যেমন টিচার যেরকম পড়ায় সেই রকমভাবে কিন্তু পড়াতে হবে। বা তুমি সেই জিনিসটাকে একটু খুব সুন্দরভাবে রেডি করবে, অর্থাৎ টপিক ওয়াইজ রেডি করতে পারো। আবার মোটামুটি খুব ভালো ভালো টপিকগুলো রেডি করতে পারো, যাতে তুমি বলতে পারো যে আমি আজকে এই বিষয়টি পড়াতে স্যার পড়াবো। কিন্তু সাধারণভাবে তোমাকে টপিক চুজ করে বলে আপনি একটু ডেমো কোন কিসের উপর দেবেন এরকমভাবে জিজ্ঞাসা করবে, তোমার সেই উপর খুব সুন্দর করে। এবার দেখো ডেমোটা ম্যাক্সিমাম হয় কিন্তু 5 থেকে 7 মিনিট। এবার তুমি সেটাকে 10 মিনিট মোটামুটি রেডি করো। কেন আমি বলছি, কারণ ডেমোটায় 5 মিনিট টানা কথা বলা এটা কিন্তু অনেকটাই চাপের হয় ইন ফ্রন্ট অফ ইন্টারভিউয়ারদের সামনে। কারণ তোমার যদি খুব স্টক না থাকে মনের মধ্যে, তাহলে কিন্তু তুমি ডেলিভারি অফ স্পিচ সেটা কিন্তু করতে পারবে না। তো সেই জন্য ইটস এ রিকোয়েস্ট টু অল অফ ইউ, প্রত্যেকে ডেমোস্ট্রেশনটা দিও, খুব ভালো করে দিও। ডেমোর উপর বিশ্বাস করো, তুমি একটা দুটো তুমি নাও পারতে পারো, কিন্তু ডেমোটা একবার ঘেটে গেলে না, তুমি যদি ডেমোটা খুব সুন্দরভাবে না দাও, তুমি নিজে একটা লজ্জা ফিল করবে এবং অন্য জানা কোশ্চেনগুলো তুমি সেই রিলেটেড আর বলতে পারবে না। ডেমোটা কেউ হারাতে পারবে না, এরকমভাবে তুমি কিন্তু প্র্যাকটিসটা করো। ঠিক আছে, ডেমোর উপর অনেকটাই নম্বর বরাদ্দ থাকে। এবার যখন তুমি ডেমোটা খুব সুন্দরভাবে দিয়ে দিলে, তখন কিন্তু তুমি নিজে থেকেও বুঝতে পারবে যে না ঠিক আছে আমি পেরেছি, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে। তো সেই রকমভাবে ডেমোটা করো। এবার তোমার সাবজেক্ট কিছু কিছু কোশ্চেন রিলেটেড ধরবে, যে সাবজেক্ট রিলেটেড হতে পারে সেটা বিভিন্ন জিওগ্রাফি, হিস্ট্রি, তোমার যে পার্টিকুলার সাবজেক্ট সেখান থেকে কিছু কোশ্চেন ধরবে এবং রিসার্চ পেপার থেকে যদি তোমার থাকে সেখান থেকে কোশ্চেন করবে। তো এই হচ্ছে ওভারঅল তোমার কিন্তু কোশ্চেন অ্যান্সার মেথড। টেন্টেটিভলি তোমরা ধরে নাও 10 থেকে 15 মিনিট, এর বেশি সময় কিন্তু লাগবে না। এই রকম কোশ্চেন অ্যান্সারিং করে তোমায় কিন্তু বলবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, এবার আপনি আসুন নেক্সট, এরকম করে তোমার কিন্তু আবার পরের জন ক্যান্ডিডেট। ওখানে নার্ভাস হওয়া যাবে না, নার্ভাস হলে তুমি কিন্তু বিপদে পড়বে। যে পরিস্থিতি আসুক না কেন, তুমি যদি নিজেকে নার্ভাস ফিল করো সেখানে, তুমি তার অ্যান্সারগুলোই বলতে পারবে না। জানা কোশ্চেনের অনেক সময় অ্যান্সার বলা খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্য বলবো ডেমোটাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে। তার পাশাপাশি তোমাকে যেটা প্র্যাকটিস করতে হবে, হাউ টু স্পিক ইন ফ্রন্ট অফ এভরিওয়ান, যে প্রত্যেকটা মানুষকে সামনে যে কি তারা কথা বলে সেই জিনিসটাও কিন্তু তোমায় কিন্তু শিখতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। কিপ কন্টিনিউইং। তখন তুমি নিজে থেকেও বুঝতে পারবে যে আগে যে পরিস্থিতি ছিল, যে সিচুয়েশন ছিল, সেখান থেকে তুমি কতটা ভালো জায়গা কিন্তু নিজেকে ডেভেলপড করে নিয়ে গেছো। ক্লিয়ার? তো এই রকমভাবে এখন থেকে প্র্যাকটিস করো, যাদের সামনে কলেজ সার্ভিস কমিশনের আবার নোটিফিকেশান জারি হবে, ইন্টারভিউ হবে, এখন থেকে ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু নিজেকে ডেভেলপ করো। তাহলে হট করে কিন্তু করাটা মুশকিল। ডেমো অতটা সহজ না, ডেমো প্র্যাকটিস করতে হবে। দেখো সবাই কিন্তু সিলেকশান পায় না, অনেকেই পিএইচডি করে আছে তারা সিলেকশান পায় না, অথচ যারা দেখা যাচ্ছে নর্মাল নেট পাস করে সবই পিএইচডি রানিং রয়েছে তারাও অনেকে সিলেকশান পেয়ে যায়, কারণ তারা সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর ধরেছে, তারা অনেক ভালো ইন্টারভিউ দিয়েছে, এটা মানতে হবে। ওই জন্য তোমাকে কিন্তু ইন্টারভিউ একটা ভাইটাল পয়েন্ট, সেখানে কিভাবে নিজেকে তুমি প্রকাশ করছো। তুমি দেখো না তুমি অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো হয় সেখানেও তো প্রচুর ছেলে মেয়েকে ডাকে, তারা সবাই কোয়ালিফাইড, কিন্তু সেখানেও কিন্তু সিলেকশান পেতে গেলে কিন্তু ইন্টারভিউ থ্রু বা ইন্টারভিউ প্রসিডিওরের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে।
তো সেই জন্য ইন্টারভিউটাও কিন্তু ভীষণ ভালোভাবে বলা বা বলতে পারো ইন্টারভিউ প্রসিডিওর থ্রু সেই জায়গাটা কিন্তু ধরে রাখাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো মন দিয়ে এইভাবে করতে থাকো, অবশ্যই তুমি সাকসেসফুল হবে।